নাব্যতা সংকট ও ডুবোচরের কারণে মানিকগঞ্জে পদ্মায় প্রায় প্রতিদিনই আটকা পড়েছে পণ্যবাহী জাহাজ। সার, খাদ্যপণ্য সহ বিভিন্ন মালামাল সঠিক সময়ে গন্তব্য পৌঁছাতে না পারায় লোকসানের মুখে ব্যবসায়ী ও জাহাজ মালিকরা। ঘটছে ডাকাতিও। কার্যকর পদক্ষেপ না নিলে সংকট বাড়ার আশঙ্কা খাত সংশ্লিষ্টদের। বর্ষার পানি কমার সাথে সাথেই পদ্মা যমুনায় জেগে ওঠে অসংখ্য ডুবোচর। মানিকগঞ্জের বাহাদুরপুর থেকে সিরাজগঞ্জের লতিফপুর পর্যন্ত নৌপথে এমন ডুবোচর রয়েছে অন্তত ৮টি পয়েন্টে। ফলে চট্টগ্রাম, মোংলা সহ বিভিন্ন বন্দর থেকে আসা পণ্যবাহী জাহাজ আটকা পড়ছে হরিরামপুরের আন্ধারমানিক ঘাট সহ বিভিন্ন এলাকায়। সার, পাথর, খাদ্যপণ্য সহ গুরুত্বপূর্ণ মালামাল সঠিক সময় গন্তব্যে পৌঁছাতে না পেরে লোকসানে পড়ছেন ব্যবসায়ী ও জাহাজ মালিকরা। ৬ দিন ধরে এখানে আসছি বসা, এখানে পানি কম জন্য জাহাজ সামনে যাইতে পারে না। জাহাজের ম্যাক্সিমাম 10 ফিট 11 ফিট পানি প্রয়োজন আছে, কারণ আমার জাহাজের ওতে ক্লিয়ারেন্স থাকা লাগবে। অনেক সময় মাঝ নদীতে আটকে পড়া জাহাজে ডাকাতের হামলার শঙ্কাও থাকে। এ নিয়েও আতঙ্কে জাহাজ মালিক ও শ্রমিকরা। রাস্তা কোথাও থাকলে ডাকাতি হয়, মারধর করে। পুলিশ বলছে নদীতে থাকা জাহাজের মাস্টার ও শ্রমিকদের নিরাপদে রাখতে টহল বাড়ানো হয়েছে। আমাদের হরিরামপুর এলাকার এখানে কিছু জাহাজ আটকা পড়ছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে সিনিয়র অফিসার, ওসি স্যারও আমাদেরকে নির্দেশনা দিচ্ছে তাদের সাথে কথা বলার জন্য, তাদের কোনো সমস্যা আছে কিনা আমরা তাদের সাথে কথা বলতে। বিআইডব্লিউটিএ বলছে নাব্যতা সংকট দূর করতে শিগগিরই নেওয়া হবে নদী খনন প্রকল্প। গত সপ্তাহে আমাদের এই জায়গায় হাইড্রোগ্রাফিক হয়েছে, জরিপ হয়েছে। ঠিক আছে, হাইড্রোগ্রাফিক জরিপটা এখন আমাদের অনুমোদন অপেক্ষা আছে। অনুমোদন হলে আমরা খুব দ্রুততম সময়, হয়তো 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আমরা ওই জায়গায় 2টা ড্রেজার এঙ্গেজ করব। সম্প্রতি চাঁদপুরের মেঘনায় নোঙর করা কার্গো জাহাজ থেকে 7 জনের মরদেহ উদ্ধার করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।